নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো গন্ধরাস আর মাছের ঝোল। কীরকম করে আমি রান্নাটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মাছটা রান্না করা শুরু করে দিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি আর মাছ। এবার আর মাছগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। সবসময় তো বোয়াল মাছ আর মাছ যে কোনো আঁশ ছাড়া মাছ যেগুলো সেগুলো তো কড়াইতে তেলের মধ্যে দিলেই তো ফুটতে থাকে এবং হাতে পায়ে চলে আসে, মুখে চলে আসে, যার জন্য এটা কাঁচা তেলটা ইউজ করলাম। এরপরে একটা বাটির মধ্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে 10-15 মিনিট রেখে দেবো। দেখুন এই পেস্টটা বানিয়ে রেখে দিলাম। তারপরে ততক্ষণে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটার ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে তুলে নেব। এবারে মাছটা ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর একটু জিরে দিয়ে দিলাম। আর কালারের জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই আবার দিয়ে দিলাম আমি রসুন কুচি। বেশ বড় চামচের 1 চামচ কুচানো রসুন দিয়ে দিলাম, বা আপনারা থেতো করেও দিতে পারেন। এবার রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাও এর মধ্যে আমি ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজার পরে দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে তেলটার মধ্যে। এই অবস্থায় দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকেও একটু নেড়ে চেড়ে নেব তেলটার মধ্যে। এরপরে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আরেকটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। তারপরে ওই মশলার বাটিটায় আবার আরেকটু জল দিয়ে দিলাম ধুয়ে। এরপরে আমি এটাকে ভালো করে কষাবো। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার তো ফ্লেভারটা যে কোনো রান্নাতে খুবই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, আর এটা ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। মশলাটা প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি যেটা মেন গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি একটা। এবার গন্ধরাজ লেবুর শুধু এই গ্রিনগুলো দিয়ে দেব একটা গ্রেটারের সঙ্গে গ্রেট করে। এবার শুধু গ্রিনটা দিয়ে দেব, সাদা অংশটা যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাদা অংশটা গেলে কিন্তু একটু তরকারিটা তিতকুটে ভাব এসে যাবে, যার জন্য লক্ষ্য রাখতে হবে যে সাদা অংশটা যাতে না যায়। তো আমি যেহেতু ছোট একটা গন্ধরাজ লেবু, তার জন্য আমি 2 পিস থেকেই আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন এরপরে দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। ঝোলটা যেহেতু একটু পাতলা হবে, তার জন্য একটু জলটা একটু বেশিই দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। দেখুন এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, সবগুলো মাছই দিয়ে এবার এটাকে আমি একটুখানি টাইমের জন্য ঢেকে রেখে দেব। প্রায় 1-1.5 মিনিট ঢেকে রেখে দেব, মাছটা যাতে ঝোল ঢুকে যায় মাছের ভেতরে। তো 1-1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার চেক করব মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখুন আমার মাছের ঝোলটা এরমই পাতলা হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।